ভাতা ডাল গায় রাখি এই গোলা বানাই নাম 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 ভিডিও কল এই কাহা নামে তো দোয়া না রে রূপ পাটে হলো ভাই হলো এই খাওতে রে বাইরে খাবো এ কাজিন তো চুলিয়া তুল গেল চুলিয়া চুলিয়া তুল গেল খাওতে দেলু দে না না মুদাই তোমালে করে বাঙ্গি কত গেছে তারিখ করলাম কোন গত শনিবার পর তারিখ পাইবে বলে। আচ্ছা গত শনিবারে আমি মোহনগঞ্জ থানায় যাইলে পরে সুমন মিয়া নামে একজন পুলিশ কর্মকর্তা উনি বিস্তারিত দেখিয়া ওই কাগজপত্র দেখলেন, দেখিয়া বললেন যে আপনারা ঘরটা আমি ভাঙাই ফেলবো। তখন আমি বলছিলাম যে আপনি আইন আমরা আইনকে শ্রদ্ধা করি, যে কোনো পদক্ষেপ নেবেন আমরা কোনো আপত্তি নেই। পরবর্তীতে রবিবার দিন আমরা নেত্রকোনা জেলা কোর্টে আসলে উনি এখানে আমাদের আবার দেখতে পাই আবার উনি হুমকি দিলেন আমি কিন্তু ঘর ভাঙিয়ে ভালাই। আমি বলি ঠিক আছে, আমরা আইনের শ্রদ্ধা সবসময় করি, আইন অনুপাতে আপনি যে কোনো পদক্ষেপ নেবেন এতে আমাদের কোনো আপত্তি নেই। পরবর্তীতে গতকালকে প্রায় 11টা সাড়ে 11টার দিকে একদল সন্ত্রাসী ওই যে কুকিলা বেগমের নির্দেশে এনামুল হক, আলিমুল মিয়া, আসিক মিয়া সহ আরো অপরিচিত কতগুলো মুখে মুখোশ পরা ছিল মাস্ক পইরা বাড়িতে ঢুকিয়া রান্দা এবং অস্ত্র শস্ত্র সজ্জিত হইয়া ঘর ভাঙ্গিয়া সমস্ত কিছু ফ্যান্টেলুতে বসছে, বইরা বাড়ির মেয়ে ছেলেদের টেনে হিসড়ে বাইরে আনছে, গলার চেন নিচ্ছে। পরবর্তীতে মহিলারা ঘরতে বেরিতে পারছে না অদ্য পর্যন্ত, এবং কোনো অভিযোগ দাখিল করবো সেই সুযোগও পাইছে না। এখন আজকে নেত্রকোনা আইসা সেই অভিযোগের জন্য আসছে এবং সবগুলি তাদের কোনো একটুকে ভিডিও করছে, সেই ভিডিওগুলা আমরা আমাদের কাছে আছে। বিচার চাচ্ছি, আমাদের সঠিক উপযুক্ত প্রমাণ আছে, কাগজপাতি আছে, হ্যাঁ, তারপরও আমরা এটা কোনো নিরাপত্তা পাচ্ছি না। আমরা হচ্ছি সংখ্যালঘু লোক, আমরা হচ্ছি সংখ্যালঘু লোক, হ্যাঁ, আমরা সংখ্যালঘু লোক, আমাদের পাশে কেউ নাই, হ্যাঁ, আমরা একাই পরিবার এখানে থাকি, তাই আমাদের কোনো ক্ষমতা নেই ওদের সাথে লড়ার মতো।